আল্লাহ কুরআন নাযিল করেছেন আমাদের জন্য। কি জন্য নাযিল করলেন? ওয়া হুদা, আমাদের হেদায়েতের জন্য। সেই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আরে ভাই কথা বলে আছে? কোরআনের কেউ যদি ভুল ধরতে আসে তাকে মনে হয় চুমু দিবেন, আদর করবেন, না তাকে জুতা পিটা করবেন? এই বাংলাদেশের এই সংসদ ভবনে এরকমও আমরা দেখেছি মিস্টার তন্ময় সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, কি বলেছিল? যে এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সে আয়াতের নাম হচ্ছে জিহাদি আয়াত। এই আয়াতটাকে কোরআন থেকে কেটে দিতে হবে। আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক পুরা চাঁপাইনবাবগঞ্জ, পুরা কানসাট এলাকা, পুরা ভোলাহাট এলাকার মুসলমানদেরকে বলতে চাই, আমরা মুসলমান এই কোরআন প্রতিষ্ঠার জন্য, এবং এই কোরআনকে কেউ অপমান করবে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা কোন মুসলমান বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। বরং আমরা তাদেরকে যেখানে পাবো এই কোরআনের বিরুদ্ধে যদি কলম ধরে, এই কোরআনকে যদি উৎখাত করতে যাই, আমরা মুসলমান তাদেরকে কোরআনী আইন অনুযায়ী তাদের কল্লা কাটতে, গোড়া কাটতে চুল পরিমাণ কারা ভয় করবেন না। তুই হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, তাহলে কোরআনের ঊর্ধ্বে কোনো কিছু? আমরা মুসলমান, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর, আরে বাজরে বলেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কাফের বেঈমান আল্লাহর নবীকে গালি দেওয়ার সাহস করে নাই, গালি দেওয়ার সাহস করে নাই। কিন্তু এই বাংলার জমিনে মুসলমান দাবি করে এমন নাস্তিক তৈরি হয়েছে, আল্লাহর নবীকে বলে আল্লাহর নবীর নাকি চরিত্র খারাপ। আরে ভাই বাড়িতে যায় বলিয়েন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, সকলকে এই কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরতে পারো। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। এক নম্বর, আমার নবী বিশ্বনবী বললেন পৃথিবীর জমিনে তিনটা পাহাড় আছে, সবচেয়ে উৎকৃষ্ট পাহাড়, সবচেয়ে উত্তম পাহাড়। ও মুসলমানেরা, যাদের হাত আছে ডান হাতটা বাড়ায় দিয়ে প্রথম আঙ্গুলকে ইশারা করে বলুন, এক নম্বর হচ্ছে জাবালে রহমত। এক নম্বর কি? আরো জোরে? আজকে মুখস্থ করে যেতে হবে, ঠিক না নাকি? সবক নিয়ে যেতে হবে। এক নম্বর জাবালে রহমত, দুই নম্বর জাবালে নূর, তিন নম্বর জাবালে সুর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা হাজী সাহেব আছে, হজ করতে যান, সেই মাঠে থাকতে হয়, থাকা ফরজ। সকাল থেকে সূর্য উদয় আপনার ডুবা পর্যন্ত সেই মাঠের নাম কি? আরে কথা কর না কেন? আরাফার ময়দান। এই ময়দানে একটি পাহাড় আছে, তার নাম হচ্ছে জাবালে রহমত। আমার নবী বিশ্ব নবী সেই জাবালে রহমত, সেই পাহাড়ের সামনে দাঁড়ালেন। আল্লাহর নবীর সামনে প্রায় ৮০,০০০ মতান্তরে ১,২০,০০০ সাহাবী। কতগুলো? আমার নবী ডান হাতটা উঠালেন এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। এক নম্বর হচ্ছে, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনকে যদি আঁকড়ায় ধরো। এক নম্বর কি? আরো জোরে এক নম্বর কি? এই কোরআন। এই কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় না? সমাজেও দরকার আছে। সমাজে দরকার আছে না নাই? সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, এমনকি সংসদ ভবনে এই কোরআন পরিচালিত হবে। কোরআন দ্বারা, কোরআন সংবিধান, কোরআন যা বলেছে সেইভাবে। কারা কারা চান দুই হাত উঠায়া আবার আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহর জমিনে আমরা ইসলামী হুকুমত চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর আইন চাই। এই বাংলার জমিনে সামনে ইসলামী হুকুমত কায়েম হবে, আমরা সবাই চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইয়েরা হাত নামান। এবার বলতে চাই, এক নম্বর কোরআন, দুই নম্বর হচ্ছে ওয়াসুন্নাত রাসূলি। দুই নম্বর কি? আল্লাহর নবী বলেছেন ওয়াসুন্নাত রাসূলি।
2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ চরিত্র, 1 নম্বর পেলাম কোরআন। 1 নম্বর কি? আরো জোরে বলেন 1 নম্বর কি? এই কোরআন থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, আমার আল্লাহ ওটাই বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহর রজ্জুকে শক্ত করেও ধরার কথা বলা হয়েছে। আল্লাহর রজ্জুর নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন, এই বিধান। ও মুসলমানেরা, আমরা মুসলমান সকলে যদি এই কোরআনের কাছে ফেরত আসি, এই কোরআনের কাছে আমরা যদি ফেরত আসি, আমরা সকল মুসলমান এই কোরআনের কাছে যদি ধরা দেই, কার কাছে আমরা ধরা দিব? জোরে বলতে হবে। এই কোরআনের কাছে, এই কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা तमाम পৃথিবীর মানুষ যদি কোরআনের কাছে তোমরা যদি ধরা দাও, তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে কত সুন্দর করে তাফসীরকারক ব্যাখ্যা করে জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় করে দিবে। আর যারা বলে আল্লাহু আকবার। এক্সাম্পল দিচ্ছি একটা হাদিস, সহিহুল মুসলিম শরীফ আছে না নাই? সহিহুল মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বিশ্ব নবী আচ্ছা 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 যাই হোক, আযান এখন হবে, এই জন্যে আর আমরা আলোচনার সামনের দিকে যাব না। আযানের পরে নামাজ হবে ইনশাআল্লাহ। এরপরে আযান হওয়ার পরে নামাজ হবে, এরপরে আবার আলোচনা হবে। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আল্লামা জুনাইদ আল হাবিব, বলুন আল্লাহু আকবার। জুনাইদ আল হাবিব, আল্লামা জুনাইদ আল হাবিব, উনি আসবেন, উনি ওয়াজ করবেন। আমরা সবাই শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন। যাদের উযু নাই, উযু বানায় ইনশাআল্লাহ সুন্দর করে আমরা সবাই এই মাহফিলে বসে যাব। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঠে নামাজ হবে, আশপাশের মসজিদের জায়গা হবে না, আমাদের মাঠেই